তো আমরা এখানে we are going to identify a particular task কে will mark it as milestone, ঠিক আছে? তো milestone হচ্ছে কি any important tasks on my project plan, any important task that I want to, it could be a financial milestone, যে অনেক সময় আমার বিলিংটা হয়তো based on the milestone হচ্ছে, বা আমার হয়তো প্রোগ্রেসটা মনিটর হবে বেসড অন দ্য মাইলস্টোন, তখন ওই কি অ্যাক্টিভিটিস গুলোকে আমাকে মার্ক করে দিতে হবে অ্যাজ মাইলস্টোন, ঠিক আছে? তার জন্য আমি যাব অ্যাডভান্সড, এখানে একদম নিচে আছে মার্ক টাস্ক অ্যাজ মাইলস্টোন। মাইলস্টোন হলে কি হয়, milestone as per project management definition is a activity that is of 1 day duration, ঠিক আছে? তাহলে আমার এই যে 65 days যে আমি ডিউরেশনটা বলেছি সেইটাকে আমার মাইলস্টোন করলে ইট উইল ডিফিট দ্য পারপাস। কারণ কি মাইলস্টোনটা এখানে ডিনোট হয়, এই ডান দিকে যদি গ্যান্ট চার্টটা দেখি একটা ওই ডায়মন্ড শেপ দিয়ে ওটাকে ডিনোট করছে। লেফটে, একটু লেফটে যান, হ্যাঁ বোঝা গেল? তাহলে আমার এখানে একটা টাস্কে করতে গেলে, একটা 65 ডেজ টাস্কে করতে গেলে ও কিন্তু একটা দিন হিসেবে ডিনোট করবে। তাহলে এটা করাটা আমার কি হওয়া উচিত আমি বলে দিচ্ছি, তারপরে আমি শুনছি। এবার একটু ডাবল ক্লিক করুন। কোথায়? এটাতেই, হ্যাঁ, বা ওই ইনফরমেশন। আমরা এবার এইটাকে মাইলস্টোন করব না, অ্যাডভান্সড এ যান, মার্ক অ্যাজ মাইলস্টোনটা তুলে দিন। সো ইট উইল বি আ নর্মাল মাইলস্টোন, সে ওকে। ওকে, আচ্ছা এবার আমি কি করব, আমি এখানে এর পরে একটা অ্যাক্টিভিটি দেব। এই নাম্বার 4টাকে হাইলাইট করুন আর ইনসার্ট টাস্ক করুন, বা ওখানে একটা ইনসার্ট টাস্ক করে দিন। completion of appointment of consultant. তো এই যে completion কথাটা ইউজ হলো, this can be a one day activity, সেইটার আমার predecessor হবে, go to the right, predecessorটা করে দিন নাম্বার 3 কে। একটু ডান দিকে যান। এই ওয়ান ডে পাশে কোশ্চেন মার্কটা কিসের দেখাচ্ছে? ওটা অ্যাকচুয়ালি ওরা বাই ডিফল্ট ডেজ দেখায়, ওয়ান ডে হলে ওটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিন, ও চলে যাবে। আচ্ছা, ওয়ান ডে তে গিয়ে একবার ইনক্রিজ করে ডিক্রিজ করে দিন। যে এই যে আমি মাইলস্টোন করলাম, হ্যাঁ, এবার এটা কিভাবে ডিনোট হবে? এই যে ডান দিকে যান, আপনার এতে যান, এই গ্যান্ট চার্টে ওটা তো একটা ডায়মন্ডের মতন দেখাচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মাইলস্টোন। এবার যদি আমরা দেখি, এবার দেখুন এই ডান দিকে ও স্টার্ট আর ফিনিশ কিন্তু সেম ডে তে রেখেছে।
because it is a milestone. হ্যাঁ, রাইট। হুম। তো এনিথিং লাইক সাবমিশন অফ প্রপোজাল বানাতে হয়তো 15-20 দিনের এফর্ট আছে। হুম। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আবার লেটস গো ব্যাক টু দ্য ইনফরমেশন। অ্যাডভান্স ডে, আচ্ছা এখানে এই যে মার্ক টাস্ক অ্যাজ মাইলস্টোনটা যেটা করলাম তার সঙ্গে আমাদের এই অ্যাক্টিভিটির কি রিলেশনশিপটা বুঝে গেলাম, রাইট? এবার আমার অনেক সময় কোনো একটা অ্যাক্টিভিটিতে একটা কনস্ট্রেইন দিতে হতে পারে। কনস্ট্রেইনটা কি না, একটা সাম সর্ট অফ এ রেস্ট্রিকশন। যেরকম আমার হয়তো বলতে হবে যে প্রজেক্টটার একটা ডেডলাইন থাকবে, মাস্ট ফিনিশ বাই। তখন আমি কি করব, এই ওপরে নামের নিচে আছে কনস্ট্রেইন টাস্ক, আমি একটা ডেডলাইন দেবো যেটা এনএ আছে, ওখানে ক্লিক করুন এন এর উপরে ড্রপ ডাউনে, ও তখন একটা ক্যালেন্ডার দেখাবে। ঠিক আছে, আমার 4 তারিখ হয়তো এটার স্কেডিউল করা আছে, I'll say let's say 5th January must finish by। তাহলে এই যে কাজটা হবে তখনও it will finish on 5th of January। ওকে, মানে আমরা এটা ডেডলাইন ফিক্স করে দিলাম। কারেক্ট, কারেক্ট। মানে এখানে 7 দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা একটু গন্ডগোল হয়েছে, আমার এটা 5 তারিখ না করে আমি ভেবেছিলাম ওইটা বোধহয় 4 তারিখ, সেই জন্য আপনাকে আর কি আমি 5 বললাম। মেক ইট 7, ওটাকে 7th করে দিই। তো ও তখন কি করে, এই কনস্ট্রেইনের ইম্প্যাক্টটা কি হয়, ও যখনই আমরা যদি এটাকে রিস্কেডিউল করি, কোনো রিসোর্স রিঅ্যাসাইন করি, তাহলে ও সব সময় ওটাকে চাইবে যে ওই ডেট যাতে ও মুভ না করে। ওকে, উইদাউট মুভিং দ্যাট ডেট ও এটাকে করবে। ওকে, এই অ্যারোটা কিসের দেখাচ্ছে এটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনটা কনস্ট্রেইন দেয়া আছে 7 তারিখে। এটা 7ই মার্চ তো, না 7ই জানুয়ারি? মার্চ। মার্চ না, তাহলে এই অ্যারোটা কিসের? একবার রাইট ক্লিক করুন তো অ্যারোটার উপরে। অ্যারোটাতে যখন আমি কার্সারটা নিয়ে যাচ্ছি না, ওখানে শো করছে যে ডেডলাইন টাস্ক কমপ্লিশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ কনসালটেন্ট, মানে ডেডলাইনটা ডিনোট করছে বোধহয় অ্যারোটা।
কিন্তু ডেডলাইনটা কি আমাদের কত তারিখ দেয়া আছে, মার্চ না জানুয়ারি? একবার দেখুন তো। অ্যাডভান্সড, ও জানুয়ারি Post. দেয়া আছে যে জন্য। ওকে, এখন অ্যারোটা শিফট হয়ে গেছে, ওখানে Correct. চলে গেছে। Correct. তো এবার ধরুন নিচের দিকে সার্ভে ওয়ার্ক, ধরুন সার্ভে ওয়ার্কটা আর একটা আমরা কনস্ট্রেইন দিই। ডেডলাইন মার্চে, ওই মে ডেট না, না 7 জুন, 7 জুন করে দিন। 7 জুন ছিল। এক মিনিট এখানে দেখুন কনস্ট্রেন্ট টাইপ ডিফারেন্ট টাইপস হয়ে গেছে, এবার আপনাকে অ্যালাউ করবে, এবার ক্লিক করুন। হ্যাঁ, So depending on whether it is a start constraint na end constraint, আপনার এটা you will have to choose one of them. আচ্ছা। ক্লিয়ার হয়েছে? আগেরটা এই অপশনটা আসছিল না, কনস্ট্যান্ট টাইপ? ওটা অ্যাকচুয়ালি করা ছিল তো টাইম মাইলস্টোন, সেই জন্য ওটা একটাই ছিল রেস্ট্রিকশন। এখানে আমি ওই জন্য অন্য একটা অ্যাক্টিভিটি দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম। মাস্ট ফিনিশ অন যদি দেন, ওটা ক্লিক করে দিন, মাস্ট ফিনিশ অন। তাহলে কি হবে, কনস্ট্রেন্টটা ওই দিনকে গিয়েই শেষ হতে হবেই। ঠিক আছে, ইটস আ ম্যান্ডেটরি ফিনিশ। আর আরেকটা হয়, এবার ক্লিক করুন, যে আমার ইটস মোর লাইক as soon as possible, no earlier than, no later than। তার মানে কি হচ্ছে, আমার একটা রেঞ্জ আছে, হয়তো 4 থেকে 7, 4-এর আগে শেষ করো না, বাট not after 7th also। হ্যাঁ, বোঝা গেল? রাইট। That is the difference. বাট এই যে মাস্ট ফিনিশ অন হুম যদি আমি করি, হুম তাহলে আমার এই 7 জুনেই কাজটা শেষ হতে হবে। 7 জুন, তাহলে আমার এই আসলে এই যে কনস্ট্রেন্ট টাইপ রিলেটেড, এইটা হচ্ছে একটা ডেডলাইন। কনস্ট্রেন্টের ডেডলাইনটা আমরা দিয়ে দিয়েছি। এবার কনস্ট্রেন্ট টাইপটা ডিপেন্ডিং অন দ্য টাইপ দ্যাট আই এম চুজিং, I might have a different constraint date. আচ্ছা, যে আমার হয়তো আচ্ছা, ডেট এখানে এটা 7/6 আছে, লেটস সে কনস্ট্রেন্ট ডেটটা করে দিলাম 4/7, 4/6, 4/6, লেটস মেক ইট 4/6। 4/6, ঠিক আছে। আর এটাকে করে দিই কনস্ট্রেন্ট টাইপটা নো ফিনিশ নো আর্লিয়ার দ্যান। তাহলে এই দিনকার আগে নয়, বাট ইট মাস্ট ডেফিনেটলি ফিনিশ অন 7th of June। ওকে। বা এটা যদি এরম করি, তাই না? হ্যাঁ, সেটাও হতে পারে।
মানে 7 তারিখে ডেডলাইন, বাট 3 দিন একটা বাফার Correct. রয়েছে। Clear? হ্যাঁ। ক্লিয়ার এটা? ঠিক আছে, আচ্ছা ওর নিচে দেখুন যে কোনো ওই কনস্ট্রেন্টটায় আবার চলে যাই, আজকে আমরা একটু অ্যাডভান্সটা শেষ করে দিই। যে কোনো একটা টাস্কে হ্যাঁ যাবো যে কি? কোনো একটা, যে কোনো একটা। আচ্ছা এখানে তার নিচে আমার টাস্ক টাইপ আছে। টাস্ক টাইপ হচ্ছে there are usually ওটা ক্লিক করুন। আমি ওই না ওই টাস্ক টাইপে, টাস্কটাতেই টাস্ক দেখবো নাকি টাইপে। নতুন? না আমি বলছি ওই টাস্কেই দেখবো না হ্যাঁ নতুন হ্যাঁ ওই টাস্কে? টাস্ক এটাই দেখুন না, এটাই দেখুন, কোনো অসুবিধা নেই, এটা দেখুন না। আচ্ছা। এইটা টাস্কটা কি হচ্ছে, অপশনস হচ্ছে, ক্লিক করুন ফিক্সড ইউনিট, ফিক্সড ডিউরেশন, ফিক্সড ওয়ার্ক। ডিফারেন্স কি? ফিক্সড ইউনিট মানে আমার অতগুলো ইউনিট ফিক্সড, মানে 20 ইউনিটস হয়তো, বা হয়তো 20 জন লোক বা 5 জন লোক, সেটা ফিক্সড। আর একটা হচ্ছে ফিক্সড ডিউরেশন, মানে আমার 10 দিনের কাজ। আচ্ছা। আর ফিক্সড ওয়ার্ক হচ্ছে the amount of work involved. ফিক্সড ওয়ার্কটা যেটা রয়েছে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইনভলভ, সেটা তো আইদার আমাকে যে কোনো একটা ইউনিটে দিতে হবে না? হ্যাঁ এবার এটা হচ্ছে ফর এক্সাম্পল লেটস সে আমার বাউন্ডারি ওয়ালটা বানানো হবে। হ্যাঁ। যদি কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল হয়, আমার এটা একটা ফিক্সড ওয়ার্ক। হ্যাঁ। তো এই কাজটা অনেক সময় দেখা যায় কি অ্যাকচুয়ালি এটার ইমপ্লিকেশন কি হয়, আমার যদি ফিক্সড ওয়ার্ক হয়, এই ওয়ার্কটার উপরে আমি হয়তো বেশি রিসোর্স যদি লাগাই, আমার কাজটা তাড়াতাড়ি শেষ হতে পারে। রাইট? ওকে। হ্যাঁ ঠিক। যদি ফিক্সড ডিউরেশন হয়, আমার 10 দিনের কাজ, 5টা লোক হলেও 10 দিন, 10টা লোক হলেও 10 দিন। রাইট। আর ফিক্সড ইউনিট হচ্ছে আমার 5টা লোক অতদিন এই টাস্কটাতে কাজ করবে। 5টা লোক ওই পার্টিকুলার টাস্কে কাজ করবে। আচ্ছা।
বাট ওর কোনো ডিউরেশন বা আলাদা করে ইয়ে নেই? ডিউরেশনটা যেরকম অনেক সময় হয় যে আমার হয়তো ডিউরেশন ইউনিট এইগুলো অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ হতে পারে। যেমন আমার ইউনিট হতে পারে আমার 5 জন সিকিউরিটি গার্ড লাগবে, হ্যাঁ, বা 10 জন সিকিউরিটি গার্ড লাগবে, হুম, সেটা হতে পারে। সেটা আবার আমার ডিউরেশনও হতে পারে, যে আমার 30 দিন 2 জন করে কাজ করবে। ওকে, এবার ডিপেন্ডিং অন দ্য কাইন্ড টাইপ অফ টাস্ক, I will choose the task type. By default, এটা generally ওই fixed unitটা default ছিল when we opened it. হ্যাঁ, ওটা হচ্ছে by default. ওকে, বোঝা গেল? একটু হয়তো একটু ভাবতে হবে আর কি, সেটা ভেবে নিয়ে হবে। অনেক সময় এটা এফর্ট ড্রিভেন হতে পারে। এফর্ট ড্রিভেন মানে হচ্ছে যদি আমার কাজটা বেশি লোককে দিয়ে হয়, হুম, then that is effort driven. হ্যাঁ, যে তাহলে আমার এইটা boundary চলে work, আমি যদি 10টা মিস্ত্রিকে লাগাই হয়তো 10 দিন লাগবে, 4টে মিস্ত্রি 10টা মিস্ত্রির বদলে যদি 20টা মিস্ত্রি লাগাই হয়তো 5 দিনে হয়ে যাবে। সেখানে আমার ফিক্সড ওয়ার্ক চলে আসবে। ফিক্সড ওয়ার্ক বা হয়তো ফিক্সড ডিউরেশন বা ফিক্সড ইউনিট, ওইটা আর কি ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ওয়ার্ক আমি ফিক্সড এফর্ট ড্রিভেন তখন করে দেবো। এটাকে ক্লিক করুন। করলে ওই বেসড অন দ্য এফর্ট ও কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আপনার একটু কনফিউশন থাকলে এই হেল্পটায় ক্লিক করুন। দেখুন একটা ইন্টারনেট এক্সপ্লোরার এজ হয়তো খুলবে। হ্যাঁ, হ্যাঁ, খুলেছে। আমি অবশ্য দেখতে পাচ্ছি না, ওটা যদি শেয়ার করেন তাহলে আমিও দেখতে পাবো। হুম, তো এখানে হ্যাঁ, দেখুন এই কাস্টমাইজিং, এই সেটিং আপ আ প্রজেক্ট এন্ড স্কেডিউলটা করুন। ক্রিয়েটিং ওভারভিউ অফ সেটআপ আ প্রজেক্ট। এখানে ও আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে অনেকটা ও ডিসক্রাইব করে দেবে, ঠিক আছে? ওকে, একটু নিচে আসুন। আমরা যেগুলো কভার করেছি ওই জিনিসগুলোই ও এখানে একটু একটু আচ্ছা, আচ্ছা, ওকে, স্টেপ ওয়াইজ দেওয়া রয়েছে। এই যে দেখুন, এক মিনিট একটু ওপরে যান। ক্রিয়েট আ মাইলস্টোন, সেট টাস্ক ডিউরেশন। হ্যাঁ, এইখানে এক একটা টপিকে গেলে আপনি ওই ডিটেলস গুলো পেয়ে যাবেন, ওকে, বা আপনি ওপরে সার্চ করতে পারেন যে কনস্ট্রেন বলে, এই যে সার্চ বারটায় বাঁদিকে সাদা, হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রেন টাস্ক। কনস্ট্রেন্ট টাইপ, কনস্ট্রেন্ট ডেট, ক্লিক করুন কনস্ট্রেন্ট টাইপ আর আর্টিকেল। হ্যাঁ,
ওইগুলো এক্সপ্লেন করে দিয়েছে, যখনই আপনার যদি কোনো কনফিউশন থাকে তখন এইটা রেফার করতে পারেন। ওকে। কারণ সব সময় যে আপনি রেডিমেড কিছু পাবেন তা তো নয়, হয়তো আপনি কাজ করতে গিয়ে একটা কিছু কনফিউশন হলো, অলওয়েজ চেক দিস আউট। ওকে। আচ্ছা, আবার উপরে গিয়ে দেখুন ফিক্সড ইউনিট বলে একটু সার্চ করুন কনস্ট্যান্ট টাস্কের বদলে। টাইপ ফিল্ডসটাই দেখুন তো, আর্টিকেলটা প্রথমটায় এই যে ফিক্সড ওয়ার্ক, ফিক্সড ইউনিট, ফিক্সড ডিউরেশন, এইগুলোর একটু করে ও এক্সপ্লেনেশন দিয়েছে। ওকে। টাইপটা দেখুন একদম নিচে, তো এইরকম ভাবে আপনি মানে at any point of time if you have এ আর কি, তখন এইগুলো আরেকটা জিনিস বলে রাখি, এই যে ওয়ার্ক ইউনিট ডিউরেশন আছে না, হ্যাঁ, quantity of work is equal to unit into duration. ওকে। এইটা মানে একটা ফর্মুলা টাইপের। তাহলে কি হচ্ছে, আমার যদি তিনটে ভেরিয়েবল থাকে, আমার যদি একটা ফ্রিজ করে দিই, ইউনিট ফ্রিজ হয়ে যায়, তাহলে আমার ওয়ার্ক চেঞ্জ হলে ডিউরেশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে ফিক্সড ওয়ার্ক ইকুয়ালস টু ফিক্সড না, ইউনিট ইনটু ওয়ার্ক ফিক্সড ইজ ইকুয়াল ডিউরেশন। টু ইউনিট ইনটু ডিউরেশন। হ্যাঁ, ওয়ার্ক ইকুয়ালস টু ইউনিট ইনটু ডিউরেশন। ওকে। এটা ফান্ডামেন্টাল একটা ফর্মুলা বলতে গেলে। ওকে। 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 এবার আমার এখানে একটা মানে বক্তব্য থাকে যে there might be different scenarios where you may have to use, may not have to use it. ঠিক আছে? হ্যাঁ। So depending on the scenario or the project situation, আপনাকে হয়তো এদিক ওদিক করে নিতে হবে একটু। It's not that যে আমি সবকিছু জানি বা আমি সবকিছু দেখেছি, তা তো নয়। There are different types in this wide world. Different projects হয়, different industry তে different রকম ভাবে use করতে পারে। So just be, open minded, আর depending on that you might have to take a call আর কি এগুলো use করতে গেলে। ঠিক আছে? রাইট। হ্যাঁ। আচ্ছা, let's go back. দেখা যাচ্ছে? না, শেয়ারিং টা বন্ধ হয়ে গেছে। ওকে, এক মিনিট। আচ্ছা, আবার আমরা ইনফরমেশনে যাই। অ্যাডভান্সড, এখানে টাস্ক টাইপের নিচে আছে ক্যালেন্ডার। আমার যদি টাস্কের একটা আলাদা ক্যালেন্ডার হয়, then I can choose the calendar. ওকে।
আমরা কি লেভেলে ক্যালেন্ডার অ্যাসাইন করা যায় দেখেছি। রাইট, না, দ্যাটস আ কোয়েশ্চেন। আমরা কি লেভেলে দেখেছি? কি লেভেলে ক্যালেন্ডার অ্যাসাইন করা যায়? হ্যাঁ, দেখা আগে আমরা দেখেছি এখনো অব্দি। কি লেভেলে মানে আমরা প্রজেক্ট শুরুতে আমরা একটা ক্যালেন্ডার করছি। তার মানে কি প্রজেক্ট লেভেলে একটা অ্যাসাইন করা যায়? প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ। আর আর যদি আমরা মানে প্রজেক্ট লেভেলে একটা হলো, প্লাস পরে যদি কিছু আমরা চেঞ্জ করছি, মানে পরে যদি আমি ক্যালেন্ডার কিছু চেঞ্জ করতে চাই, একটা প্রজেক্ট লেভেলে। আর এটা আপনি যেটা বলছেন এখন টাস্ক লেভেলে। এটা ছাড়া আমরা কি দেখেছি? টাস্কটা ছাড়া আর কি দেখেছি? প্রজেক্ট দেখেছি, আর রিসোর্স দেখেছি। হ্যাঁ, রিসোর্স দেখেছি। রিসোর্সে আলাদা ক্যালেন্ডার ডিফাইন করা যায় দেখেছি। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা প্রজেক্টে ক্যালেন্ডার দেখেছি, রিসোর্সে ক্যালেন্ডার দেখেছি। এইটা থার্ড হ্যাঁ। হচ্ছে যে টাস্কে আমরা ক্যালেন্ডারটা ডিফাইন করতে পারি। ওকে, এটার এক্সাম্পল কিরকম হবে? যেমন ধরুন আপনার কোনো এর কাজ হচ্ছে, কংক্রিটের কাজ হচ্ছে, লেটস সে আরসিসি এর কাজ হচ্ছে, 24 আওয়ার কাজ হবে। হ্যাঁ, ওটা কিন্তু অনলি ফর দ্যাট অ্যাক্টিভিটি, ফর দ্যাট টাস্ক। ওকে। বাট সব কনক্রিটিং হয়তো এই ক্যালেন্ডার আলাদা করার দরকার পড়বে না, হ্যাঁ, যদি ইন কেস অফ মাস কনক্রিটিং হচ্ছে। কারেক্ট কারেক্ট কারেক্ট। বা অনেক সময় হয় কি ওই 24 আওয়ার্স এর মধ্যে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তখন ডিফারেন্ট শিফটে কাজ করবে হয়তো। হ্যাঁ, তখন ওই মিক্সার এসে দাঁড়িয়ে থাকে, তো ওরা তখন আর কি তাহলে আমাকে করতে চায় আর কি। আমাকে আলাদা তাহলে ক্যালেন্ডার ক্রিয়েট করতে হবে। নয় ক্রিয়েট করতে হবে, বা যদি এখানকার কোনো এক্সিস্টিং ক্যালেন্ডার ইউজ করতে চাই আমি করতে পারি। আচ্ছা, ওকে ওকে। এয়ারপোর্টে যেরকম বলে, আমি এটা হয়তো আগেও বলেছি, এয়ারপোর্টে যে টারম্যাকের যখন টার লে হয়, হ্যাঁ ওটা বলে ইউনিফর্ম টেম্পারেচারে করতে হয়, হ্যাঁ, নাহলে এত সেনসিটিভ ব্যাপারটা আর কি। তো নালে Okay. ওই ওপর নিচ হয়ে যায়, মানে আনইভেন হয়ে যায় টারম্যাকের সারফেসটা। হ্যাঁ, তো যে জন্য ওরা তখন সন্ধেবেলা তো জেনারেলি কাজটা করেই, কারণ ওই তো হ্যাঁ, নালে সানের হিটে এফেক্ট হ্যাঁ, হতে পারে। প্লাস ওরা চেষ্টা করে ওই অ্যাট এ স্ট্রেচ কাজটা করে দেয়া। ওকে। আচ্ছা, এটা গেল ক্যালেন্ডার, ঠিক আছে। আর পাশের যে চেক ইন বক্সটা হচ্ছে, কেস হ্যাঁ, এটা যদি আমি 12 আওয়ার্স করতে চাই, হুম, তাহলে এই আমাকে একটা 24 আওয়ার্সটা ক্যালেন্ডার বানাতে হবে 12 আওয়ার্স এর। ক্রিয়েট করতে হবে। ওকে ওকে। আচ্ছা, আর তার পাশে যে ক্যালেন্ডারটা সেটা হচ্ছে স্কেডিউলিং ইগনোরস, এই টিক বক্সটা তার পাশে, স্কেডিউলিং ইগনোরস রিসোর্স ক্যালেন্ডার। তার মানে আমার টাস্ক ক্যালেন্ডারটা উইল ওভাররাইড দ্য রিসোর্স ক্যালেন্ডার। ওকে, মানে যদি সানডে ছুটির দিনও কাজ হয়, কাজ করতে হবে। এক্স্যাক্ট। হুম। আচ্ছা, ডব্লিউবিএস কোডটা তো স্ট্রেট ফরওয়ার্ড, কিছু বলার নেই। হ্যাঁ, তার নিচে আছে আর্ন ভ্যালু।
earned value আপনার একটু কি পড়াশোনা করা আছে on what is earned value? না। প্রজেক্ট ম্যানেজমেন্টে নিশ্চয়ই কস্ট রিলেটেড পার্টে হয়তো কভার করেছেন, খেয়াল নেই হয়তো। এনিওয়ে, খেয়াল নেই। হ্যাঁ, earned value basically is like a model, you can say, in terms of what is the project earning in terms of the investment. That is one way of looking at it. যে আমি কস্ট দিয়ে Okay. আমি প্রজেক্টটা স্কেডিউলে আছে না বিহাইন্ড স্কেডিউল আছে না হেড অফ স্কেডিউল আছে এটাকে ট্র্যাক করব। ওকে। পার্সেন্ট কমপ্লিট হচ্ছে মানে ডিপেন্ডিং অন whether 50% is complete or 35% is complete বা 50% is complete. So depending on whether the earned value is percent complete or physical percent complete. Okay. মানে how am I going to evaluate the completion? যে earned value যেটা অনেক কোম্পানিতে কি করে, আমার যেই প্রজেক্ট শুরু হলো আমি জানি যে এটা আমার একটা কমিটমেন্ট হয়ে গেল, আমি হয়তো ইমিডিয়েটলি একটা 20% কস্ট সাঙ্ক দেখিয়ে দেবো। অনেক কোম্পানি বা প্রজেক্টে করে হয়তো 50% দেখাবে, অনেক প্রজেক্টে হয়তো 100% দেখিয়ে দিল। This is just to show যে মানে whether it's a aggressive approach or a non-aggressive approach depending on how the company earned value টা calculate করে। ঠিক আছে, এইটার বেসিসে ওর কিছু রেশিওস থাকে যেটাকে বলে এসপিআই, সিপিআই, এইগুলো কি জানেন? ওকে, ওকে করুন। আচ্ছা, ওকে করুন, আমি বলে দিচ্ছি। ওকে করুন। হ্যাঁ, এবার এই ডিউরেশনের উপরে কলমটা একবার ক্লিক করুন, পুরো কলমটা, পুরো ইনসার্ট কলম করুন। ওখানে টাইপ করুন সিপিআই, বা এখানে জানি না আমার আর্নড ভ্যালু এখানে ভিউটা দেখাবে কিনা। আচ্ছা ঠিক আছে, সিপিআই টা ক্লিক করুন। আচ্ছা, এই গ্যান্ট চার্টে এই বাঁদিকে ভিউতে একবার জানতো, এটাতে আর্ন ভ্যালুটা আছে বাঁদিকে একদম উপরে, বাঁদিকে একদম উপরে গ্যান্ট চার্ট ভিউতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ক্লিক করুন। দেখুন তো আর্ন ভ্যালু মোর ভিউজে জানতো, নিচে আসুন তো, নেই না? না নেই, ক্যান্সেল করুন। আর এখানে একবার ওই রিপোর্টসটাই জানতো, ভিউ বোধহয় ভিউতে না, রিপোর্ট যেগুলো রিপোর্ট যেটা ছিল তো, হ্যাঁ প্রজেক্টে জানতো। হ্যাঁ রিপোর্টস, এখানে দেখুন একটা কস্টে ক্লিক করুন তো, কস্ট আর্নড ভ্যালুটা আছে, দেখুন আর্নড ভ্যালুটা। হ্যাঁ, সিলেক্ট করুন। হ্যাঁ, এটা এবার ম্যাক্সিমাইজ করুন। ও কি করছে, ও এই ক্যালকুলেশনস গুলো ডিরাইভ করে। ঠিক আছে, একটু জুম বা একটা পিডিএফ বানিয়ে নিন, তাহলে দেখতে সুবিধা হবে, বা জুম করতে পারলে। হ্যাঁ ঠিক আছে, পিভি হচ্ছে প্ল্যান্ড ভ্যালু। What is planned value? Nothing but BCWS, মানে budgeted cost of work schedule, যে আমার টোটাল বাজেট কি আছে।
ওকে আউট অফ দ্যাট আমি কতটা আর্ন করেছি, মানে হাউ মাচ ওয়ার্ক আই হ্যাভ কমপ্লিটেড, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম, যে কাজটা আমার বাজেট, আমার যে কাজটা পারফর্ম হয়েছে অতটুকুন কাজের কতটা বাজেট ছিল, ঠিক আছে। ওকে আর এসিডব্লিউপি হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। আমার বাজেট ছিল 18,461 টাকা, তার এগেনস্টে অ্যাকচুয়াল কস্ট হয়েছে 20,000 টাকা। তার মানে দের না ইজ আ স্কেডিউল। বাজেট বাজেট ছিল আমার 20,000 না, 20,000 ছিল পুরো কাজটা, তার মধ্যে যতটা কাজ হয়েছে তার বাজেট ছিল 18,461 টাকা, রাইট আর অ্যাকচুয়াল কস্ট, তার অ্যাকচুয়াল কস্ট হয়েছে এখনো অব্দি 20,000 টাকা। তার মানে কি আমার একটা স্কেডিউল ভেরিয়েন্স হলো, যে আমি বাজেট এই জায়গাটা এক্সিড করলাম। এই জায়গাটা বুঝতে পারছি না। এই আর্ন ভ্যালু যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যেটা আমার বাজেট ধরা ছিল হুম তার মধ্যে একটা বাজেট সাপোজ একটা 100, কোনো একটা টাস্ক 100 স্কোয়ার মিটার, হুম কথার কথা বলছি, হুম তার মধ্যে আমার 80 স্কোয়ার মিটার কাজটা হয়ে গেছে। হুম তো 100 স্কোয়ার মিটারের প্রাইস হচ্ছে 20,000। হুম তো 80% আমার কাজটা হয়ে গেছে, তো প্রাইস এসছে সাপোজ 18,461। না, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, হচ্ছে ওই ডান দিকের 20,000টা। বাট এটা হওয়া উচিত ছিল। এইটা 80% কাজের বাজেট ছিল 18,461। ওকে ওকে 80% কাজের বাজেট ছিল এত, বাট 80% কাজের এখন হয়ে গেছে এত। তাহলে একটা স্কেডিউল ভেরিয়েন্স এলো, যেটা ওই এসভিটা দেখাচ্ছে। ডান দিকে যান একটু। এসবির ফুল ফর্মটা স্কেডিউল ভেরিয়েন্স। শিডিউল ভেরিয়েন্স। ওকে তার পাশে হচ্ছে কস্ট ভেরিয়েন্স, মানে আর তারপরে হচ্ছে আর্নড অ্যাকচুয়াল কস্ট। ওকে, আর একটু ডান দিকে যাই। ও নেক্সট পেজে, নেক্সট পেজে, নেক্সট পেজে। এই নিচের অ্যারোটা দিন, এই নিচের কালো অ্যারো, ওর নিচে, ওর নিচে যে অ্যারোটা আছে বাঁদিকে, আর একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বাঁদিকে চলে যান একদম। এটা হচ্ছে বাজেটেড অ্যাকচুয়াল কস্ট আর ভেরিয়েন্স অ্যাকচুয়াল কস্ট। ওকে ঠিক আছে, এইটা কি করে ক্যালকুলেট হয় বা ওর ডেফিনেশন কি আছে, আমরা আবার টাস্কে চলে যাই। যে এখানে একটা জিনিস জিজ্ঞেস করা আছে, এই যে এসভি যেটা আছে, হুম এসভি যেটা আছে শিডিউল, শিডিউল ভেরিয়েন্স। শিডিউল ভেরিয়েন্স, শিডিউল ভেরিয়েন্সটা হচ্ছে এই শিডিউল ভেরিয়েন্স হচ্ছে দিস মাইনাস দিস, ইভি মাইনাস এসি। না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এই আমি তার নিচেরটা দেখুন, ফোর্থটা দেখলে বুঝতে পেরে যাবেন। আচ্ছা ওটা 18,000 নিচ্ছে মাইনাস 580 বা 560, সরি 560। না মাইনাসে দেখাচ্ছে, মানে 560 মাইনাস মাইনাস, হ্যাঁ 18,000। হ্যাঁ, ওইটা আর্ন ভ্যালুটা। তো ইভি বিসিডব্লিউপি মাইনাস আচ্ছা বিসিডব্লিউএস। ওকে
আর ওইদিকে কস্ট ভেরিয়েন্সটা হচ্ছে অ্যাকচুয়ালের উপরে। হ্যাঁ 560 minus 1000। 560 minus 1000 ওকে। আচ্ছা, এবার আমরা টাস্কে আর একবার ফেরত চলে যাই। বাঁদিকে ওই টাস্কটায় ক্লিক করুন উপরে। হ্যাঁ, এখানে এই যে কলমটা আমরা সিপিআই অ্যাড করলাম, ওরকম তার পাশে আর একটা কলম অ্যাড করুন এসপিআই। না, নিচে এসে করুন। ওই সিপিআই এর উপরে ক্লিক করে করুন। এসপিআই। অন্যটা নিয়ে নিচ্ছে, এক মিনিট। এসপিআই। আচ্ছা, এবার রাইট ক্লিক করুন আবার। বিসিডব্লিউপি আর বিসিডব্লিউএস। তারপরে এসিডব্লিউপি। আর রাইট ক্লিক করুন এসি, আর একটা থাকবে ওয়ার্ক পারফর্ম আর অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক শিডিউল, এসিডব্লিউএস বোধহয়। ইনসার্ট কলম করুন তো একবার। এসি, ও এসি না, ওয়ার্ক শিডিউলটা নেই। ঠিক আছে, ঠিক আছে, অ্যাকচুয়াল কস্ট আসবে সেখানে। অ্যাকচুয়াল কস্টটা করে দিন। এটা অ্যাকচুয়াল কস্ট সিলেক্ট করা আছে। আচ্ছা, ঠিক আছে। এবার এসিডব্লিউপি এর উপরে কারসারটা নিয়ে যান। না, জাস্ট কারসারটা সিলেক্ট করতে হবে না, জাস্ট কারসারটা নিয়ে যান। এখানে দেখুন ও হেল্পে বুঝিয়ে দিচ্ছে হোয়াট ডাজ এসিডব্লিউপি মিন। ওকে, সেখানে তারপরে বিসিডব্লিউএস এ যান। আচ্ছা ডান দিকে যান আর একটু। এসপিআই সিপিআই টা দেখুন, ফর্মুলাটা বলে দিয়েছে কি করে এসপিআই টা ডিরাইভ হচ্ছে। ওকে, আর সিপিআই টায় আসুন। ওকে, লার্জলি এই 5-6টা এই ভ্যালুজ আছে। ও কি করে, ও ডিপেন্ডিং অন দ্য ডেটা দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড, ওই ডেটা ইন ডেটা আউট বেসিক্যালি, যত আপনি কস্ট ডেটা এন্ট্রি করবেন, যত আপডেট করবেন, প্রজেক্ট প্রোগ্রেস দেখাবেন, তত আপনার ও এই রেশিওস বা এই ভ্যালুস গুলো পপুলেট করতে থাকবে। ঠিক আছে। তো অনেক সময়, যদিও খুব কম আর কি,
আমি বলবো যে মানে this is an alternative way of tracking the progress of your project without looking at the dates. You look at the cost, you look at the earned value to see how your project is progressing. ও আর একটা কলম এখানে একবার অ্যাড করুন, দেখুন তো কলমটা দেখাচ্ছে কিনা। রাইট ক্লিক করুন কলমটা, ইনসার্ট কলম, ই টাইপ করুন, ই earned ভ্যালু দেখাচ্ছে, ইএসি earned actual cost, না ই earned ভ্যালু মেথডটা দেখাচ্ছে, আর ইএসি ছিল ওখানে দেখুন আরেকবার, ইএসি। হ্যাঁ, এবার ওই ইএসিটা কার্সারটা নিয়ে যান, Actual cost. হ্যাঁ ইএসিটা নিয়ে যান। হ্যাঁ, ইএসিটা হচ্ছে এস্টিমেট এট কমপ্লিশন। যে আমার টোটাল as per how it is progressing, what will be the estimated cost as per current projections. Okay. বোঝা গেল? ইএসি টা আরেকবার বলুন। এটা হচ্ছে এস্টিমেট এট কমপ্লিট, মানে আমার এইটা যে অ্যাকচুয়াল কস্ট এখনো অবধি 11,400 হয়েছে, তার মধ্যে আমার কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। এখানে আছে পার্সেন্ট কমপ্লিট কতটা, 30%। 30%। 30% কমপ্লিশনে কস্ট হয়েছে 11,000 সামথিং, রাইট? হাউ মাচ? 11,400। তাহলে 100% হ্যাঁ। কমপ্লিট করতে গেলে কত? ওকে। ওরও একটা ফর্মুলা দেখাচ্ছে, ওই যে ওখানে দেখুন কার্সারটা নিয়ে গেলে ও ফর্মুলাটা দেখাচ্ছে, বেসড অন হুইচ ইট উইল ডু দ্য ক্যালকুলেশন। ওকে। আচ্ছা, এস্টিমেটেড অ্যাকচুয়াল কস্ট মানে প্রজেক্টের শেষে গিয়ে কত অ্যাকচুয়াল কস্ট হতে পারে সেটা দেখাচ্ছে। কারেক্ট, কারেক্ট। যে এই যে আমরা একটা এর আগের যে একটা পিডিএফ ফাইল দেখছিলাম, তাতে এখান থেকে এই ডেটাগুলো ছিল না? হ্যাঁ ছিল তো, মানে এই কলমগুলোই ছিল তো ওখানে? হ্যাঁ এসপিআই সিপিআইটা খালি ছিল না, ওই বিসিডব্লিউএস, ইএসি, হ্যাঁ, হ্যাঁ। এসিডব্লিউ ওইগুলোই ছিল। দ্যাট ইজ ইন দ্য Okay. ফর্ম অফ এ রিপোর্ট। হ্যাঁ। তা আমি আপনাকে এখানে দেখিয়ে দিলাম যে ডেটাটা আমরা অনলাইন কিভাবে ডিরাইভ করতে পারি। ওকে। আমরা নরমালি এই যে আমাদের প্রজেক্টের যে বাজেট করা হয়, বা বাজেট হোক বা আমাদের কস্ট রিপোর্ট হোক, এইগুলো যে বানানো হয়, মানে মানে আমাদের কোম্পানির কথা বলছি, সেখানে নরমালি আমি দেখেছি এক্সেলেই করা হয়। মানে এইগুলোতে কস্টের মানে কোনো কিছু ক্যালকুলেশনে এগুলোতে মানে এমএস প্রজেক্টে হয়নি, আমি সব ওটা বলছি এক্সেল। না যে এখানে না অ্যাকচুয়ালি এটার জন্য দুটো রিজন। একটা হচ্ছে আমাদের যারা টপ ম্যানেজমেন্ট, দে আর নট অ্যাওয়্যার অফ দ্য ফিচার্স উইদিন এমএস প্রজেক্ট। রাইট, রাইট। সেকেন্ড, আমাদের এখানে পার্টিকুলারলি ইন্ডিয়াতে আমরা সাইলোজে কাজ করি, যে ফাইন্যান্স নিজের কাজটা, প্রজেক্ট নিজের কাজটা,
হ্যাঁ, ও কেউ কখনো একে অপরের ডেটা শেয়ারিং, ট্রান্সপারেন্সি জিনিসগুলো একদমই নেই, লিটারালি নেই। একটা প্রজেক্ট ম্যানেজারের কাছে সবসময় যে রিসোর্সের কস্ট থাকে তা কিন্তু নয়। রাইট। তো সে যদি কস্ট না দেয়া হয় তাকে, হাউ ক্যান হি বিল্ড দিস অন দ্য প্ল্যান? ও তখন ডেট দিয়ে ছেড়ে দিচ্ছে। আমরা একটা কর্পোরেট ট্রেনিং করাবো বলে একটা এর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, কোম্পানির সঙ্গে। তার যে ভাইস প্রেসিডেন্ট প্রজেক্টস, হি ওয়াজ সেইং যে আমাকে রেগুলার এরা এক্সেল এ আপডেট দেয়। আমার অবজেক্টিভ হচ্ছে 1 month later I will stop taking updates from my team members in Excel. I want them to give me in MS Project. এইটা করলেই এটা একটা বড় পুশ আসে। হ্যাঁ, এই ভিজিবিলিটিটা, এই মানে এটা সবসময় যে থাকে তা নয়। রাইট। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় আসছে, এই যে এখানে যে কস্ট গুলোর যে প্রাইস গুলো ধরেছে, তা আমরা রিসোর্সে যেভাবে আমরা পুট করেছিলাম তার রেসপেক্টে ধরছে। কারেক্ট। এবার রিসোর্সে আমাদের তিনটে জায়গা আমাদের আমরা কস্টটা বুক করতে পারি। একটা আমাদের স্টার্টের দিকে, একটা প্রোরাটা, আর একটা এন্ড। তো যেখানে আমি কোনো একটা অ্যামাউন্ট রিসোর্সে, আমি একটু রিসোর্স শিটটাতে দেখলাম, সাপোজ কোনো একটা রিসোর্স আমার স্টার্টে যে ধরা রয়েছে, এই যে সাপোজ এই বায়ো টয়লেটসটা রয়েছে না, আমার স্টার্টে ধরা রয়েছে, এখানে অ্যামাউন্টটা বসানো নেই। লেটস সে এটা 60,000, ঠিক আছে? তো এই যে এই 60,000টা আমার স্টার্টে ধরা রয়েছে, ঠিক আছে? এবার ওই শিটটাতে যাচ্ছি। এবার আমি, যাই হোক, এখানে কোনো টাস্কের সাথে বায়ো টয়লেটটা নেই। ধরুন প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়ালস করে দিন। হ্যাঁ, ধরুন এখানে ধরুন আছে। ঠিক আছে, সেটা আমি করছি। মানে আমার বক্তব্যটা, মানে আমার প্রশ্নটা হচ্ছে, এখানে সাপোজ এটা যদি আমি স্টার্টে দেখাই, তাহলে এই যে কস্ট রিপোর্টটা আমরা এখানে দেখাচ্ছে, তো ওটা তো পুরো মানে মিড অফ দা প্রজেক্ট আমি মানে কস্টটা দেখতে চাইছি, অ্যাকচুয়াল কস্টটা, তখন তো ওটা পুরোটাই নিয়ে নেবে না? ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রেস ওইটা প্ল্যান্ডে যাবে। আর আমার যদি প্রোগ্রেস 50% হয়ে থাকে, বায়ো টয়লেট আমার হয়তো 5টা দরকার ছিল, আমার হয়েছে হয়তো 3টে, তাহলে আমার 60% ও অ্যাকচুয়াল কস্ট ধরবে। ওকে। কোনো একটা আমি কস্ট লাস্টে নিয়েছি প্রজেক্টের, একদম লাস্টে ধরেছি। তো সেটা যখন এবার আমি
মানে মিড অফ দা প্রজেক্টে যখন আমি মানে কস্টটাকে দেখতে চাইছি, এই তখন এই মানে সিনারিও গুলো না আমি সাজেস্ট করব আপনি একবার এইগুলো চেঞ্জ করে করে দেখে নেবেন আর that will be ওকে more fruitful rather than আমি predicting আর কি কি হবে আচ্ছা my ওকে my version হ্যাঁ may not be accurate হ্যাঁ তো আপনি কি করবেন ধরুন একটা যেটা এন্ড করেছেন সেই এন্ডটা করে হ্যাঁ দিয়ে তার এগেইনস্ট একবার চেক করে নেবেন ওকে হুম ঠিক আছে ঠিক আছে আর আপনি যদি গুগলে গিয়ে একটু এই আর্ন ভ্যালুর উপরে সার্চ করেন অনেক কিছু মেটেরিয়াল পেয়ে যাবেন that will explain the whole modeling বা concept of earned value আর এই যে ওকে SPI CPI BCWP এগুলো সব কমন টার্মস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট earned value আর কি। ওকে হ্যাঁ আজকে কি থাকবে এখানে এখানে থাকবে হ্যাঁ ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম আমাদের নেক্সট ক্লাসে আমি বাকি টপিকটা কভার করে দেবো ঠিক আছে ওকে তাহলে উইল বি ডান মানে আর আমি অফিসে মানে বলেও দিয়েছি আপনার সার্টিফিকেটের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ সো দে উইল ডু দ্য নেসেসারি থিংস ওকে তাহলে ম্যাক্সিমাম হয়তো দুটো ক্লাস হবে
নেক্সট ক্লাসে টপিক গুলো কভার হয়ে যাবে, তারপরে যদি আপনার কোনো ডাউটস থাকে বা কোনো আপনার ক্লারিফিকেশন থাকে দেন উই ক্যান মিট আর কি, বা আপনি যদি মানে ইফ ইউ আর ইন টাউন বা ইফ ইউ আর গো দেয়ার অলসো উই ক্যান মিট ইফ রিকোয়ার্ড। ফাইন ফাইন, ঠিক আছে, ওকে ঠিক আছে। আপনি এইটা একটু আজকে ইয়েতে ওই লিঙ্কে হ্যাঁ দিয়ে আমি দেবেন এক্ষুনি তাহলে আপলোড করে দেবো, এক্ষুনি করে দেবো।